আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি ত্রিকোণমিতিক সূত্রের চিহ্ন পরিবর্তন করার নিয়ম বা চিহ্ন পরিবর্তন করব কিভাবে তার নিয়ম। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের একটা চতুর্ভাগ। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। আমরা জানি প্রথম চতুর্ভাগের কোণের লিমিট হবে কত? 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে প্রথম চতুর্ভাগের কোণের লিমিট হবে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি হতে ছোট। দ্বিতীয় চতুর্ভাগে হবে 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির সমান। তৃতীয় চতুর্ভাগে হবে 180 ডিগ্রির চেয়ে বড়, 270 ডিগ্রির সমান, বা আমরা এইভাবে বলতে পারি 181 ডিগ্রি থেকে 270 ডিগ্রি। চতুর্থ চতুর্ভাগে হবে 271 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, বা আমরা এইভাবে বলতে পারি 270 ডিগ্রির চেয়ে বড়, 270 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রি এর সমান। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম চতুর্ভাগের কোণের লিমিট হবে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি এর সমান। তাহলে আমরা এই প্রথম চতুর্ভাগের কোণের লিমিট হবে কত? এই 0 ডিগ্রি থেকে বড়, এটা 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি এর সমান। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এই প্রথম চতুর্ভাগের লিমিট হবে কত? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বলতে পারি কি প্রথম চতুর্ভাগের লিমিট হবে কত? 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রি এর সমান। কোণের অবস্থান হবে কত? 90 ডিগ্রি থেকে আমাদের থিটা কোণ বাদ দিব। আমরা 90 ডিগ্রি থেকে কত বাদ দেব? এটা যদি আমাদের 90 ডিগ্রি কোণ হয়, মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণের থেকে কি হবে? কিছু পরিমাণ কম বা যে কোনো পরিমাণ কম। তাহলে 90 ডিগ্রি কোণের চেয়ে এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, এই 90 ডিগ্রি কোণের চেয়ে কিছু কোণ আমরা বাদ দেব। থিটার মান আমরা, মাই ডিয়ার স্টুডেন্ট, কোণের অবস্থান হবে কত? 90 ডিগ্রি থেকে থিটা বিয়োগ, মানে এই যে 90 ডিগ্রি আছে, এই 90 ডিগ্রি চেয়ে যে কোনো সংখ্যা বিয়োগ করব আমরা। তাহলে 90 ডিগ্রি চেয়ে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 89 হবে। তারপর যদি আমরা 10 বিয়োগ করি তাহলে 80 হবে। তারপর 89 বিয়োগ করলে 1 ডিগ্রি হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের কোণের অবস্থান হচ্ছে কোথায়? 90 ডিগ্রির চেয়ে যদি আমরা থিটা কোণ বাদ দিই, তাহলে দেখো এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে। থিটার মান যদি 10 হয়, দেখো 10 ডিগ্রি যদি আমরা বাদ দিই কত হবে? এখান থেকে যদি আমরা 10 বাদ দিই 90 এর চেয়ে কত হয়? তাহলে 80 ডিগ্রি। তাহলে আমাদের অবস্থান হবে কত কোণের? প্রথম চতুর্ভাগে। আবার যদি আমরা 89 ডিগ্রি বাদ দিই তাহলে আমাদের অবস্থান হবে কোথায়? এটাও হবে দেখো প্রথম চতুর্ভাগে, মানে এখান থেকে মাত্রটা জাস্ট 1 ডিগ্রি কোণ হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখান থেকে বলতে পারি 90 ডিগ্রি থেকে যে কোনো সংখ্যা বাদ দিলে, মানে 90 এর ছোট যে কোনো সংখ্যা বাদ দিলে কোণের অবস্থান হবে কোথায়? প্রথম চতুর্ভাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, আবার 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে কত? চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগের চেয়ে যদি আমরা 360-এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা প্রথম চতুর্ভাগে আসে। 360-এর সাথে যদি আমরা 10 যোগ করি কোথায় আসে? প্রথম চতুর্ভাগে। 360-এর সাথে যদি আমরা 30 যোগ করি তাহলে কত আসে? প্রথম চতুর্ভাগে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 360 ডিগ্রি যোগ থিটা কোণ, মানে থিটার মান যে কোনো পরিমাণ হলে, মানে 90 ডিগ্রির চেয়ে কম হবে। 0 থেকে থিটার মান কত হবে? থিটার মান হবে 0 থেকে বড় এবং 90 এর চেয়ে ছোট।
তাহলে থিটার মান যদি আমাদের এই 1 হয় তাহলে দেখো 360-এর সাথে 1 যোগ করলে কত হয় 361, মানে কোন চতুর্ভাগে যাবে এই প্রথম চতুর্ভাগে যাবে। যদি থিটার মান যদি 10 হয় তাহলে 360 যোগ 10 কত ডিগ্রি হবে 370 ডিগ্রি। তাহলে 360 মানে এই বরাবর থাকবে, তাহলে 370 হবে কোন ঘরে প্রথম চতুর্ভাগে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোণের অবস্থান হবে 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 360 ডিগ্রির চেয়ে বড় যদি হয় তাহলে প্রথম চতুর্ভাগে হবে। যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, প্রথম চতুর্ভাগে অবস্থান করলে কোণগুলোর চিহ্ন হবে সবগুলো হবে ধনাত্মক। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি, বাট কোণ হলো 6টি। কি কি? যেমন সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। এই 6টি অনুপাতই হবে ধনাত্মক বা যোগ বা প্লাস বা পজিটিভ। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে প্রথম চতুর্ভাগে আমাদের যতগুলো অনুপাত আছে এই অনুপাতের চিহ্ন হবে হলো প্লাস বা ধনাত্মক বা যোগ বা পজিটিভ। আমরা এখান থেকে একটা বাক্য থেকে আমরা পাই কি অল প্রথম চতুর্ভাগে দেখবে অল স্কুল টু কলেজ। তাহলে অল মানে কি? অল মানে সব। তাহলে প্রথম চতুর্ভাগে যতগুলো কোণ আছে বা অনুপাত আছে সবগুলো অনুপাত হবে ধনাত্মক। তাহলে অনুপাতের চিহ্ন হবে কি? সবগুলো অনুপাত হবে ধনাত্মক। যেমন সাইন হবে ধনাত্মক, কসেক হবে ধনাত্মক, কজ হবে ধনাত্মক, সেক হবে ধনাত্মক, ট্যান হবে ধনাত্মক, কট হবে ধনাত্মক। ধনাত্মক বা প্লাস বা যোগ বা পজিটিভ, আমরা যেভাবে বলি না কেন, প্রথম চতুর্ভাগে যতগুলো অনুপাত আছে আমরা জানি কয়টি অনুপাত? 6টি অনুপাত। এই 6টি অনুপাত হবে ধনাত্মক। বুঝেছ? এবার আসো দ্বিতীয় চতুর্ভাগ। এবার দ্বিতীয় চতুর্ভাগের লিমিট হবে কত কোণের? 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রি এর সমান। তাহলে আমাদের এখানে দ্বিতীয় চতুর্ভাগের লিমিট হবে 91 থেকে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় চতুর্ভাগের কোণের লিমিট হবে 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এবং কোণের অবস্থান হবে 90 ডিগ্রির সাথে প্লাস থিটা এবং 180 ডিগ্রি থেকে মাইনাস থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এখানে যদি এটা 90 ডিগ্রি কোণ হয়, এটা 90 ডিগ্রি, এই 90-এর সাথে যদি আমরা কথার কথা 5 ডিগ্রি যোগ করি তাহলে কোন ঘরে যাচ্ছে? কোন চতুর্ভাগে যায়? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে গেলে আমাদের সূত্র কি হবে? 90-এর সাথে থিটা কোণ যুক্ত হবে। তাহলে থিটার মান যদি 10 হয় তাহলে 90 আর 10-এ কত হয়? 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি হলে আমাদের কোণের অবস্থান হচ্ছে কোন ঘরে? দ্বিতীয় চতুর্ভাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা 90-এর সাথে যদি আরও 80 ডিগ্রি যোগ করি তাহলে কত হয়? 170 ডিগ্রি কোণ। তাহলে 170 ডিগ্রি কোণ কোন ঘরে যাবে? দ্বিতীয় চতুর্ভাগে। এখান থেকে এইটুকু 90-এর সাথে যদি আরও 80 যোগ করি তাহলে আমাদের হবে কত? 170 ডিগ্রি। তাহলে 170 ডিগ্রি কোন ঘরে আসবে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বলতে পারি 90 ডিগ্রির সাথে যদি আমরা থিটা কোণ যোগ করি তাহলে কোণের অবস্থান হবে এই দ্বিতীয় চতুর্ভাগে। আবার এই 180 ডিগ্রি, এটা যদি 180 ডিগ্রি কোণ হয়, এই বরাবর যদি একটা সরল কোণ না, এটা যদি আমাদের 180 ডিগ্রি কোণ হয়, এক সরল কোণ, 180 ডিগ্রির চেয়ে যদি আমরা কিছু পরিমাণ কম দিই তাহলে কোন ঘরে অবস্থান করে? কোনটা কোন ঘরে হবে? এখান থেকে যদি এই পর্যন্ত আমরা ধরি, কোন ঘরে অবস্থান করে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বলতে পারি কি
180 ডিগ্রি থেকে যদি আমরা কিছু পরিমাণ কোণ বাদ দিই তাহলে কোণের অবস্থান হবে কোন ঘরে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 90-এর সাথে যদি থিটা কোণ যোগ করে তাহলে কোণের অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে। আবার 180 ডিগ্রি থেকে যদি থিটা কোণ আমরা বিয়োগ করি তাহলে কোণের অবস্থান হবে কোন ঘরে? এই দ্বিতীয় চতুর্ভাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় চতুর্ভাগে কি কি পজিটিভ হবে? আমরা সূত্র কি জানি? অল স্কুল টু কলেজ। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে স্কুল মানে কি? স্কুলের এস মানে কি? সাইন। তাহলে এস মানে সাইন। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কোণ হবে কি? সাইন অথবা কসেক। সাইন অথবা কসেক হবে প্লাস। দ্বিতীয় চতুর্ভাগের অনুপাত, দুইটি অনুপাত হবে প্লাস। একটি কি? সাইন থিটা আর একটা কসেক থিটা। আর আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি, দুইটি যদি প্লাস হয় বাদ বাকি আরও 4টি অনুপাত হবে মাইনাস। তাহলে সাইন এবং কসেক হবে ধনাত্মক আর বাদ বাকিগুলো হবে ঋণাত্মক। কি কি হবে ঋণাত্মক? কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বলতে পারি প্রথম দুইটি সাইন এবং কসেক হবে দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, এবং বাকি যে 4টি অনুপাত আছে এই 4টি অনুপাত হবে মাইনাস। যেমন কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। বুঝেছ? এবার তৃতীয় চতুর্ভাগ। মাই ডিয়ার স্টুডেন্ট, এই তৃতীয় চতুর্ভাগের লিমিট হবে কত? 180 ডিগ্রি চেয়ে বড়, 270 ডিগ্রি এর সমান। আমরা এইভাবে বলতে পারি 181 থেকে 270 ডিগ্রি। তার তৃতীয় চতুর্ভাগের কোণের লিমিট হবে কত? 181 থেকে 270 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, তৃতীয় চতুর্ভাগের কোণের অবস্থান হবে কত? তাহলে আমরা এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত কত পেয়েছি? 180 ডিগ্রি। তাহলে এই পর্যন্ত যদি আমাদের 180 হয় তাহলে কোণটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসলো কত ডিগ্রি কোণ? এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি চেয়ে যদি আমাদের এটা যদি 180 ডিগ্রি কোণ হয় তাহলে এই কোণের চেয়ে যদি আমাদের কিছু পরিমাণ বেশি হয়, মানে থিটা যদি আমরা যুক্ত করি তাহলে কোন ঘরে আসবে? এই পর্যন্ত আমাদের এখান থেকে এই পর্যন্ত আমার 180 ডিগ্রি কোণ, তার সাথে যদি আমরা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বা 5 ডিগ্রি বা 10 ডিগ্রি কোণ যোগ করি তাহলে আমাদের কোণের অবস্থান হবে কোন ঘরে? তৃতীয় চতুর্ভাগে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা যদি থিটার মান যদি 20 ডিগ্রি ধরি তাহলে 180 আর 20 যোগ করলে কত হবে? 200 ডিগ্রি কোণ। তাহলে 200 ডিগ্রি কোণ কোন ঘরে আসবে? তৃতীয় চতুর্ভাগে। আবার যদি আমরা 50 ডিগ্রি কোণ যোগ করি তাহলে 180 আর 50 যোগ করলে কত হবে? 230 ডিগ্রি। তাহলে 230 ডিগ্রি কোণ ঘরে হবে? তৃতীয় চতুর্ভাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের কোণ হবে কত? 270 ডিগ্রি। বুঝেছ? এই 270 ডিগ্রি মানে এই এটা 0 থেকে এখানে 90 থেকে 180 আর এটা চলে গেল 270 ডিগ্রি কোণ। এবার এই 270 ডিগ্রি কোণের চেয়ে যদি আমরা কিছু পরিমাণ কোণ বাদ দিই, 10 ডিগ্রি বা যদি আমরা এখানে 10 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 20 ডিগ্রি কোণ বাদ দিই তাহলে কোণের অবস্থান হবে কোন ঘরে? তৃতীয় চতুর্ভাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বলতে পারি 270 ডিগ্রি বিয়োগ থিটা, তাহলে আমাদের কোণের অবস্থান হবে কোন ঘরে? তৃতীয় চতুর্ভাগে। আবার যদি আমরা 270 থেকে যদি আমরা 50 ডিগ্রি কোণ বাদ দিই তাহলে কোণের অবস্থান হবে কোথায়? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে তাহলে আমরা লিখতে পারি কি? কোণের অবস্থান 180 ডিগ্রির সাথে থিটা যুক্ত করলে আমাদের তৃতীয় চতুর্ভাগে যাবে। আবার 270 ডিগ্রি থেকে যদি আমরা থিটা বিয়োগ করি তাহলে কোন ঘরে যাবে? তৃতীয় চতুর্ভাগে যাবে।
মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তৃতীয় চতুর্ভাগে আমাদের কি আছে? টু। অল স্কুল টু। টু এর টি দ্বারা আমরা কি বুঝতে পারি? টু এর টি দ্বারা কি বলবো? আমরা ট্যান থিটা বলবো। ট্যানের বিপরীত কি? কট। তাহলে আমাদের ডায়লগ কি ছিল? অল স্কুল টু কলেজ। তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে ছিল কি? অল, দ্বিতীয় চতুর্ভাগে স্কুল, তৃতীয় চতুর্ভাগে টু। তাহলে টু এ থেকে আমরা টি এ কি পাই? ট্যান বা কট। তাহলে তৃতীয় চতুর্ভাগে আমাদের ট্যান বা কট হবে পজিটিভ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা লিখতে পারি অনুপাতের চিহ্ন হবে, তৃতীয় চতুর্ভাগের অনুপাতের চিহ্ন হবে ট্যান এবং কট হবে ধনাত্মক বা প্লাস বা যোগ বা পজিটিভ, আর বাদ বাকিগুলো হবে ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে আমরা জানি ত্রিকোণমিতিক মোট অনুপাত বা কোণ হলো 6টি। এখানে 2টি যদি ধনাত্মক হয়, বাকি 4টি হবে ঋণাত্মক। বাকি 4টি কি ঋণাত্মক হবে? সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে তৃতীয় চতুর্ভাগে আমাদের ট্যান এবং কট হবে ধনাত্মক, আর বাকি যে 4টি অনুপাত আছে বা কোণ আছে, এই 4টি কোণ বা অনুপাত হবে ঋণাত্মক। কি? সাইন থিটা, কসেক, কজ, সেক। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা চতুর্থ চতুর্ভাগে যাব। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা চতুর্থ চতুর্ভাগে দেখি। চতুর্থ চতুর্ভাগের কোণের লিমিট হবে 270 ডিগ্রি চেয়ে বড়, 360 ডিগ্রি চেয়ে ছোট। মাই ডিয়ার স্টুডেন্ট, এবং কোণের অবস্থান হবে 270 ডিগ্রির সাথে থিটা যোগ থাকবে। তাহলে 270 ডিগ্রি যোগ থিটা, 360 ডিগ্রি বিয়োগ থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এটা এখানে থেকে শুরু কোণ, তাহলে এখানে যদি 0 হয়, 0 থেকে এই পর্যন্ত 90, 90 থেকে এটা 80, মানে এটা এক সরল কোণ হলো। এক সরল কোণ থেকে আবার চলে আসলো কত? 270 ডিগ্রি কোণ। তাহলে এখান থেকে এই 270 ডিগ্রি কোণ যখন আসবে, এটা এই পর্যন্ত আমাদের তৃতীয় চতুর্ভাগ শেষ হয়ে গেল। এবার যদি আমরা 270 ডিগ্রির সাথে যদি আমরা 10 ডিগ্রি কোণ যোগ করি, তাহলে কোন ঘরে অবস্থান করে? আমাদের চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে তাহলে আমরা কি লিখতে পারি? 270 ডিগ্রি যোগ থিটা। যদি থিটার মান যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই, থিটার মান দিয়ে দিলাম আমরা 30 ডিগ্রি, তাহলে আমাদের কোণের অবস্থান কোন ঘরে হবে? চতুর্থ চতুর্ভাগে। মাই ডিয়ার, থিটার মান যদি আমরা 60 ডিগ্রি ধরি, আমাদের কোণের অবস্থান হবে কোন ঘরে? চতুর্থ চতুর্ভাগে। 270 ডিগ্রির সাথে যদি আমরা 60 ডিগ্রি যোগ করি, তাহলে আমাদের কোণের অবস্থান হবে কোথায়? চতুর্থ চতুর্ভাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার যদি থিটার মান যদি আমরা আর একটু বাড়িয়ে দিই, তাহলে কোণের অবস্থান হবে কোথায়? চতুর্থ চতুর্ভাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 270 ডিগ্রি যোগ থিটা। থিটার মান আমাদের 1 ডিগ্রি থেকে শুরু করে 89 ডিগ্রি পর্যন্ত আমরা ধরতে পারি। থিটার মান কত হবে? 0-র চেয়ে বড় এবং 90 ডিগ্রি চেয়ে ছোট যে কোনো সংখ্যা। আর থিটার মান যদি আমরা 1 ডিগ্রি, 2, 3, 4, 5, 6, মানে 0-র চেয়ে বড় এবং 90-এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা আমরা বসাতে পারি। তাহলে বসালে আমাদের কোণের অবস্থান হবে কোথায়? এই চতুর্থ চতুর্ভাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই পর্যন্ত যদি আমাদের 360 ডিগ্রি কোণ হয়, তাহলে আমাদের এখান থেকে শুরু করে 90, 180, 270, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল কত? 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রি থেকে যদি আমরা কিছু পরিমাণ কোণ বাদ দিই, তাহলে কোণের অবস্থান হবে কোন ঘরে? চতুর্থ চতুর্ভাগে। যদি আরও কমিয়ে দিই, তাহলে কোণের অবস্থান হবে কোথায়? চতুর্থ চতুর্ভাগে। তাহলে 360-এর চেয়ে যদি আরও আমরা বিয়োগ করি, ধরো এবার আমরা বিয়োগ করে দিলাম 60 ডিগ্রি, তাহলে কোথায় হবে অবস্থান? তাহলে এখান থেকে বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, 360 ডিগ্রির চেয়ে যদি আমরা থিটার মান বাদ দিই, তাহলে কোণের অবস্থান হবে কোথায়? চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমরা সূত্র কি জানি? অল স্কুল টু কলেজ। তাহলে কলেজ থেকে, কলেজে সি থেকে আমরা কি পাবো?
কলেজের সি থেকে আমরা পাই কস থিটা, আর কজের বিপরীত কি সেক থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক হবে ধনাত্মক বা প্লাস বা যোগ বা পজিটিভ, আর বাদ বাকি যে চারটি কোণ বা অনুপাত আসছে কি কি, সাইন থিটা, কসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো হবে কি ঋণাত্মক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি ত্রিকোণমিতিক মোট অনুপাত 6টি, 2টি যদি প্লাস হয় কি কি প্লাস হবে চতুর্থ চতুর্ভাগে কস থিটা এবং সেক থিটা, আর বাকি 4টি সাইন, কসেক, ট্যান, কট, এইগুলো হবে ঋণাত্মক। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও, এবং নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।